হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ব্লগটি সকাল সকাল শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি এখনই, একটু উঠেছি। তো এদিকে দেখো হাতে মেহেন্দি পরে নিয়েছি। তো কালকে রাতে করেছিলাম মেহেন্দিটা, তো তোমাদেরকে দেখালাম। একা একাই করেছি, জানি না কেমন হয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, তো এগুলো এদিকে ধুতেছি। আর ঘুম থেকে উঠে আজকে কিছুই করিনি, উঠেছি তাড়াতাড়ি 6টার দিকে উঠেছি, কিন্তু মা আগে উঠেছিল। তো উঠান ঘর সব ঝাড় দিয়ে মুছে রেখেছে। তো আমি এদিকে ঘুম থেকে উঠে সোজা এদিকে জামা কাপড়গুলো সব নিয়ে এসে এদিকে ধুইতেছি। জামা কাপড় ধুয়ে তারপর এদিকে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে আজকে আমি পুজো দিব, ওই জন্য এদিকে বাসনগুলো নিয়ে আসছি। বাসনগুলো তারপর ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে তারপর এদিকে জল নিয়ে আসলাম তুলসী গাছে দেওয়ার জন্য। তো এদিকে এখন তুলসী গাছে জল দিচ্ছিলাম। তুলসী গাছে জল দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। আর বেবি এখন ওইদিকে আছে ঘরে ও ঠাকুরদাদার কাছে। তারপর এদিকে মন্দিরেও পুজো দেব। তো কালকের যে বাসি ফুলগুলো ছিল ওগুলো সব ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর এদিকে মন্দিরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দিয়ে তারপর পুজো আজকে আমিই দিব। তো ঝাড় দেওয়া শেষ। তারপর এদিকে মন্দিরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। আর ক্যামেরাটা কেউ ধরে দিলে হয়তো ভিডিওটা বেশি ভালো হতো, তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। তোমার দাদা হয়তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার যে স্ট্যান্ডটা ছিল ওইটাও নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো ওই জন্য যে কই রাখবো, ওই জন্য ভিডিওটাও ভালো হয়নি অত। তো ওইখানে রেখেছি স্ট্যান্ডটা নাম শুধু ফোনটা ওইখানে গ্রিলের মধ্যে রেখে দিয়েছি। ওই জন্য আমাদের যে মন্দিরে মা কালী, তো মা কালীর মুখটা ভালো করে দেখা যায়নি। তো তারপরে এদিকে শিবের মাথায় জল ঢালবো। জল নিয়ে আসলাম, শিবের মাথায় জল ঢাললাম। জল ঢেলে এদিকে আমাদের বাড়িতে টাইম কলের জল আসে সকালবেলা, 7টা থেকে 9টা অবধি থাকে। তো এদিকে জলও আসছিলো। তো গোপালের খাওয়ার জন্য এখান থেকে জল নিয়ে নিলাম 1 ঘটি। তো তারপর এদিকে জলটা এখন রেখে দিব তুলসী তলায়। তো এখানে জলটা রেখে দিলাম। রেখে দিয়ে এদিকে দেখো মা আগে ফুল উঠিয়ে রেখেছে। আমি এখন যাচ্ছি আমাদের ওইদিকে ধুতুরা ফুল। তো শিবের মাথায় দেওয়ার জন্য ধুতুরা ফুল নিয়ে আসতে গেছিলাম। তো ওই জায়গাটা ভীষণই জঙ্গল, বাবু পরিষ্কার করেছিল, আবার জঙ্গল হয়েছে। তো তারপরে এদিকে আমাদের বেল গাছের বেলপাতাগুলো ভীষণই সুন্দর হয়েছে। এখন সব তিনটা করে বেলপাতা, আর একটাও নষ্ট হয়নি। তো বেলপাতাও কয়টা উঠিয়ে নিয়ে আসলাম। তারপর এদিকে দেখো গোপালকেও ওঠানো হয়নি। এদিকে এখন গোপালকে ওঠাবো। তো বালিশগুলো ভালো করে সরিয়ে নিলাম প্রথমে। তারপর এদিকে গোপালদের আস্তে আস্তে উঠাচ্ছিলাম। তো তারপর ওইদিকে ওদের মুখ ঠুক মোছাই দিয়ে ওদেরকে সেবা দিলাম। আর এদিকে মন্দিরের জন্য সব রেডি করে নিয়েছি। তারপর এদিকে চলে আসলাম মন্দিরে, সব এখানে দিলাম। দিয়ে ধূপকাঠিটা রেখে দিলাম। রেখে দিয়ে এখন ফুল, যে ফুলগুলো ওঠানো ছিল, তো সব ফুল এখন ওইখানে দিব। প্রথমে ধুতুরা ফুলগুলো ওইদিকে দিচ্ছিলাম, পড়ে যাচ্ছিলো ওইখান থেকে, ওইখানে ফুলগুলো থাকতেছিল না। তারপর কিনারে দিলাম ফুলগুলো সব দিয়ে। তারপর এদিকে এখন এখানে 2টা শিব আছে আমাদের, ছোট একটা বড় একটা। তো ওইখানে দিলাম। দিয়ে তারপর এদিকে মা কালীর পায়ের মধ্যে জবা ফুল দিলাম। ওইদিকে মনসার এখানে জবা ফুল দিলাম। তারপর এদিকে পুজোটা ভালো করে দিয়ে দিলাম, প্রণাম করলাম। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। মা বললো যে তুমি পুজোটা দাও, আমি এদিকে রান্নাটা বসাই দিই। তো মা এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে। তো ভাত ছোটো প্রেশারটায় বসিয়ে দিয়েছে। আর এদিকে পান্তা ভাত আছে, ওই জন্য ছোটো প্রেশারটায় বসিয়ে দিয়েছে। খালি তোমাদের দাদাভাই খাবে আর একটু দোকানে নিয়ে যাবে, আর আমরা সবাই পান্তা ভাত খাবো। তারপর এদিকে ডাল হয়ে গিয়েছিল। আজকে রান্না করেছিলাম ডাল, তারপর ডিম করেছিলাম গুঁড়া আলু দিয়ে, আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে গুঁড়া আলু ডিম দিয়ে ঝোল করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। এদিকে টিফিনের মধ্যে সব রেডি করতেছিলাম, রেডি করে রেখে দেবো। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান চলে গিয়েছিলো। তারপর এদিকে বেবিকে স্নান করে দিয়েছিলাম দুপুরবেলা। আর এদিকে দেখো এটা আমাদের আমার ভিডিও করা স্ট্যান্ড। তো এটা ভেঙে গিয়েছে, ওই জন্য বেবি এটা নিয়ে খেলতেছে। তো তোমাদের দাদাভাইকে বলবো একটা নতুন নিয়ে আমাকে এনে দিতে, জানি না এনে দিবে কি দেবে না। তো তারপর এদিকে দেখো বেবিকে বললাম আমার পাটা একটু ঠাইসিয়ে দাও, তো পাগুলো ব্যথা করতেছে। তো এদিকে দেখো কত সুন্দরভাবে আমার পাগুলো ঠাইসিয়ে দিতেছিলো, এমনি বলতেছিলাম। তো তারপর ওকে নিয়ে একটু বাইরে বসলাম। আর ওইদিকে দেখো জিভ দেখাইতেছে,
মানে ও বাইরে আসলে ভীষণই খুশি হয়। তারপর ওর হাতে দেখো একটা মেরি বিস্কুট দিয়েছি, তো খাবে না, এমনি একটু একটু শুধু খাবে আর খেলবে, পরে ফেলে, তো খাই না। তারপর আমি এদিকে খাইতে বসছিলাম হচ্ছে ডাল আর ডিম দিয়ে। তো তারপর এদিকে ভাতটা খেয়ে মানে একটু ঘুমাইছিলাম। তারপরে একবারে ব্লগটি হচ্ছে বিকেলবেলা শুরু করেছিলাম। তো এখানে হচ্ছে এখন জামা কাপড় নিতে আসছি, মানে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো ওগুলো সব শুকিয়ে গেছে। আর বেবিকে হচ্ছে এখানে নিয়ে এসে দাঁড় করাই রেখেছি, কারণ ওকে নিয়ে না আসলেও হচ্ছে বিছানায় বসাই রাখলে ওইখান থেকে নামতে চায়, আর আমাদের কলের ওই দিকেও যায়, তো ওই জন্য ওকে নিয়ে আসছি। ওকে এখানে দাঁড় করাই রেখে আমি হচ্ছে সব জামা কাপড় উঠাইতেছি। তো এগুলো এখন ঘরে রেখে দিয়ে তারপর উঠান ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু বাইরে হাঁটতে পারবো। মানে সারাদিন তো ঘরের ভিতরেই থাকি, বিকেলবেলা একটু বার হই, বেবিকে হচ্ছে একটু হাঁটাই রাস্তার মধ্যে, সবসময় তো ঘরে থাকা যায় না, একটু বাইরেও বার হইতে লাগে। তো তারপর এদিকে হচ্ছে আমি উঠানটা এখন ঝাড় দিব, ওই জন্য হচ্ছে এদিকে ঝাড়ু নিয়ে আসতে গেছি। তো মা হচ্ছে হাঁটতে গেছে, মানে বাড়িতে এখন হচ্ছে কেউ নেই, শুধু বেবি আর আমি। তো ওকে ওখানে বসাই রাখলাম, রেখে এদিকে হচ্ছে আমি এখন উঠানটা ঝাড় দিতেছি। আর উঠান ঝাড় দিয়ে একটু হচ্ছে স্নানও করবো, স্নান করে মানে পরিষ্কার হয়ে তারপর হাঁটতে বার হবো, কারণ ভালো করে উঠানটা ঝাড় দিয়ে। তো আজকে হচ্ছে ভীষণই গরম পড়েছে, মানে একটুখানি যদি ঘর থেকে বার হইলাম তাহলে মনে হয় পুরো ভিজে যাচ্ছি, এমন গরম পড়েছে। তো এদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, আর বেবিকে ওইখানে হচ্ছে বসাই রেখেছি। তারপর এদিকে ঝাড়ুটা রেখে আসলাম। তো তারপর এদিকে দেখো বিকেলবেলা একটুখানি হেঁটে আসলাম, হেঁটে এসে এদিকে দেখো কিছুক্ষণ ফোন দেখতেছিলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলো আজকে, কারণ তোমাদের দাদাভাই নাকি খিদে পাইছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে। আর সাথে হচ্ছে ম্যাগি নিয়ে আসছিলো, আর আমি এদিকে হচ্ছে দুধ গরম বসিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে। তো এদিকে দেখো ম্যাগি নিয়ে আসছে 3 প্যাকেট। তো বাড়িতে তো এখন হচ্ছে কেউ মানে নেই, তো ওই জন্য মানে 2টাই বানাবো, একটা হচ্ছে রেখে দিব। আর ওইদিকে আলাদা একটা মানে ম্যাগি মশলা নিয়ে আসছে, তো এখানে এখন রেখে দিব। তারপর হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই বললো যে আমি বানাই, তো তারপর বললাম যে বানাও, আজকে হচ্ছে তোমার হাতে ম্যাগি খাবো। তো হচ্ছে দোকান থেকে এসে এদিকে রান্না করে ঢুকেছে। আর ওইদিকে হচ্ছে আমি ডাল গরম বসিয়েছি, মানে দুপুরবেলা যে ডালটা ছিল তো ওই ডালটাই গরম বসিয়েছিলাম যাতে নষ্ট হয় না। তো ডালটা ভালো ছিল, পরে নষ্ট হয়নি। তারপর এদিকে তোমার দাদাভাই হচ্ছে ম্যাগিটা রান্না করতেছিল, আর আমি এদিকে চামচ হচ্ছে খুঁজে দিতেছিলাম, তো চামচটা এখানে ছিল। তারপর তোমার দাদাভাইকে চামচটা দিলাম, আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই রান্না করতেছিল। তো আমি বলতেছিলাম যে তুমি হচ্ছে দোকান থেকে এসেই রান্না করে ঢুকলা এত গরমের মধ্যে। তো তারপর হচ্ছে এদিকে আমি হচ্ছে রাতে খাওয়ার জন্য বানাচ্ছিলাম হচ্ছে মানে ডাল বাটি চচ্চড়ি, সরি মানে এই রেসিপিটা হচ্ছে আমি ফোনে দেখিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে বানাই, মানে জানি না কেমন লাগবে। তো এটা হচ্ছে কী যেন বলে এটাকে, হ্যাঁ টমেটো, পেঁয়াজ, আলু, তারপর মুসুরির ডাল, লবণ, হলুদ, তেল একসাথে দিয়ে এটা হচ্ছে কড়াই মানে সব একসাথে মাখবো, মেখে তারপর হচ্ছে বসাই দেবো গ্যাসের মধ্যে, মানে জালটা কমাই দেবো, একটুখানি জল দেবো, দিয়ে হচ্ছে ঢেকে রাখবো। তো এভাবে এই ডালটা রান্না করবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এখানেই শেষ করতেছি, তো তোমাদের সাথে পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আগে বলে দিলাম গুড নাইট। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আর একটা কথা, তোমরা হচ্ছে আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা।